আরসালা আলাইহিম তায়রান আবাবিল। মিসাইলের কাজ হলো উড়ে যাবে, উড়ে উড়ে নিজের বাহনের মধ্যে বম কিংবা রকেট থাকবে কিংবা অস্ত্র থাকবে, যে আঘাত করবে। আর আবাবিলের কাজ ছিল এটা, যখন আব্রাহাম বাদশাহ কাবা ঘরকে ভাঙতে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আবাবিল পাখিকে বানিয়েছিলেন, যার মুখের মধ্যে পাথর, ডানার মধ্যে পাথর, বাম দিকে পাথর, ডান দিকে পাথর, মুখে ছিল কাঁকর। ওই পাথর এবং কাঁকর যখন কোনো দুশমনের গায়ে পড়তো, ছারখার হয়ে যেত। বুঝতে পারছেন কোরআন শেখা কত জরুরি? আজ আমরা পিছিয়ে কেন? কোরআন থেকে দূরে। 57টা মুসলিম দেশ রয়েছে বিশ্বের মধ্যে, দুঃখের বিষয় ফিলিস্তিনের সাথে কেউ নেই। কেন? কোরআন বুঝিনি, কোরআনকে মর্যাদা আমরা দিইনি, তাই আমাদের সাহস কম, হৌসলা কম। আল্লাহ ছাড়া অন্য কারোর ভয় অন্তরে বিরাজ করছে, আল্লাহর ভয় নাই। যদি আমি ফিলিস্তিনদের সাথ দিই, ইসরায়েল কি বলবে? ইসরায়েলের বড় বোনাই আমেরিকা কি বলবে? জার্মান জাপান কি বলবে? ব্রিটেন কি বলবে? এই সব ভয়েতে 57টা মুসলিম দেশ পিছিয়ে রয়েছে। মাত্র কয়েকটা ক্ষুদ্র দেশ, ইয়ামান, লেবানন, যাদের অস্ত্র শস্ত্র সবার থেকে হিসাব মতো কম, কিন্তু সাহস আছে বিশাল। আর কিসের সাহস? সব থেকে বড় সাহস হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাদের মধ্যে ঈমান আছে, যারা ঈমানদার হবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আর ঈমানদার হতে গেলে আপনাকে কোরআনওয়ালা হতে হবে। কি হতে হবে বলেন? কোরআনওয়ালা। কেন? এই যে মাদ্রাসায় কোরআন শিখছে বাচ্চারা, এই যে হাফেজ হলো, এই যে 4টে ছেলে হাফেজ হলো, কি করে হাফেজ হলো? কোরআনই বলে দিচ্ছে। কোরআন যেমন সায়েন্স বানায়, কোরআন তেমন হাফিজ বানায়, কোরআন তেমন মৌলানা বানায়, কোরআন তেমন মুফতি বানায়, কোরআন তেমন কারি বানায়। আচ্ছা বলেন, একটাও ডিগ্রি এমন নেই যেটা কোরআন ছাড়া হবে? হবে না। যে কোনো দিক দিয়ে ঘুরিয়ে ফিরে কোরআনে আসতেই হবে, যে কোরআনকে মানুক আর নাই মানুক, কোরআনকে জানুক আর নাই জানুক। আমি কোরআনের নিয়ে কয়েকটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ ছন্দ বলবো আপনাদের সামনে। হয় ইতিপূর্বে আপনারা শোনেননি, খুব গুরুত্বপূর্ণ। এটা সারা বিশ্বের জন্য পেগাম। আল্লাহ পাক এই অদম আমাকে, ইকরামুল হাসানকে যেখানে যেখানে নিয়েছে, বিশেষ করে যখন মাদ্রাসার প্রোগ্রাম হয়, আমি কোরআন নিয়ে ছন্দটা সবার জন্য পেশ করি, যাতে করে যারা কোরআনকে মহব্বত করে, ভালোবাসে, তারা যেন এই কোরআনের এই ছন্দটা মনে দিলে গেঁথে নিতে পারে। সেটা হলো কি, কোরআন কারীম বলছেন, আমায় ইয়াদ করবে যে, আমায় ইয়াদ করবে যে, হাফিজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন কারীম শুধু আপনি মুখস্থ করবেন, শুধু ইয়াদ করবেন। এই ছেলেগুলো, 4টে ছেলে কিছুই করেনি, শুধু আল্লাহর কালামকে বুকে ধরেছে। আর বুকে ধরা এত সহজ ব্যাপার নয়। আপনার একটা সূরা মুখস্থ করতে গিয়ে একটা সপ্তাহ লেগে যায়, হ্যাঁ না? তাও বেশি লেগে যায়। কিন্তু এই বাচ্চারা পুরো কোরআন ইয়াদ করেছে, তাই কোরআন কি করলো? ওদেরকে হাফেজ বানিয়ে দিল। বলছে, আমায় ইয়াদ করবে যে, হাফিজ হয়ে যাবে। বলছে, আমার মানে বলবে যে, আমার মানে, কোরআন কি বলছে? যে আমার মানে করবে তাকে কি বলা হবে? বলছে যে আমার মানে বলবে যে, মাওলানা হয়ে যাবে। আমায় ইয়াদ করবে যে, হাফেজ হয়ে যাবে। শুধু তাই নয়, যেই সমস্ত উস্তাদরা কোরআন কারীম শিক্ষা দেয়, তাদের সামনে কোরআন কি বলছে? এই যে হাফিজ হয়েছে এমনি হয়নি, মাদ্রাসার শিক্ষকরা অনেক মেহনত করেছে, হ্যাঁ কিনা বলেন?
বলছে আমাকে শেখাতে বসবে যে, কোরআন বলছে আমাকে শেখাতে বসবে যে উস্তাজ হয়ে যাবে, আমায় ইয়াদ করবে যে হাফিজ হয়ে যাবে। তাহলে কোরআন আপনাকে হাফিজ তৈরি করলো, কোরআন আপনাকে মাওলানা তৈরি করলো, আর কি তৈরি করবে? বলছে সুন্দর সঠিক পড়বে যে, শুধু কোরআন পড়লে হবে না, শুদ্ধভাবে পড়তে হবে। আপনি কোরআনকে বাংলার মতো পড়লে হবে? বলেন, বাংলাতে অঞ্জা বুরকজ আছে, আরবি তো জিম আছে, জা আছে, জাল আছে, গাদ আছে, আছে কি না? আজয় আছে, কিন্তু সবগুলো এক নয়, এর পৃথক পৃথক প্রোনাউন্সিয়েশন আছে, উচ্চারণ আছে। তাই বলছে আমাকে সুন্দর সঠিক পড়বে যে কারি হয়ে যাবে, আমাকে সুন্দর সঠিক পড়বে যে কারি হয়ে যাবে, আমার তাবলীগ করবে যে। তাবলীগ মানে কি? তাবলীগ মানে কি শুধু চিল্লা চার মাস না, যারা চিল্লা চার মাসে যাবে তারাও তাবলীগ করেছে, যে ওলামারা সালে যাবে, 2 সালে যাবে, তারাও তাবলীগ করেছে, যারা কিতাব লিখে ইসলাম প্রচার করে তারাও তাবলীগ করেছে। শুধু তাই নয়, যারা জালসার মাজলিসে, জালসার মাহফিলে ওয়াজ বক্তৃতা করেছে, মানুষের সামনে কোরআনের আসল বয়ান খুলে ধরেছে, তুলে ধরেছে, তারাও এক ধরনের তাবলীগ করেছে। কে বলে তাবলীগ? তাবলীগ বিশাল একটা এরিয়া, তাবলীগ সংকীর্ণ নয়। তাই বলছে আমার তাবলীগ করবে যে মুবাল্লিগ হয়ে যাবে, আমার তাবলীগ করবে যে মুবাল্লিগ হয়ে যাবে, আমায় ইয়াদ করবে যে হাফিজ হয়ে যাবে, আমার ব্যাখ্যা করবে যে মুফাসসির হয়ে যাবে, আমার মতো বিচার করবে যে, আমার মতো বিচার করবে যে কাজী হয়ে যাবে, কোরআনের মতো, কোরআনের মতে মাসলা বলবে যে। এই যে মাসলা বলা হয়, মাসলা মানে কি? ব্যাখ্যা। আপনি ফতোয়া নেবেন, আপনি মাসলা জিজ্ঞাসা করবেন, এই যে মাসলা যারা কোরআন থেকে দেবে, বলছে যে কোরআন থেকে মাসলা বলবে যে মুফতি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন আপনাকে হাফিজ দিল, মাওলানা দিল, মুফতি দিল, কারি দিল, আর কি দেবে শোনেন? বলছে আমায় ইয়াদ করবে যে হাফিজ হয়ে যাবে, আমার মতো বিচার করবে যে কাজী হয়ে যাবে, কোরআনকে পড়তে বসবে যে, কোরআনকে পড়তে বসবে যে কোরআনের আশিক হয়ে যাবে, আমায় ইয়াদ করবে যে হাফিজ হয়ে যাবে। আমার সোনা চাঁদ বন্ধুরা, জানতে পারলাম কোরআন একটা এমন কিতাব যে কোরআন আপনাকে হাফিজ তৈরি করে দেয়, কোরআন আপনাকে মাওলানা তৈরি করে দেয়, কোরআন আপনাকে মুফতি বানিয়ে দেয়, কোরআন আপনাকে কারি বানিয়ে দেয়, কোরআন আপনাকে মুফাসসির বানিয়ে দেয়, কোরআন আপনাকে মুবাল্লিগ বানিয়ে দেয়, কোরআন আপনাকে উস্তাদ বানিয়ে দেয়, কোরআন আপনাকে আশিক বানিয়ে দেয়। এবারে মনে প্রশ্ন জাগতে পারে, যারা সাধারণ লোক আছেন, আপনারা ভাববেন আমরা তো মাওলানা মুফতি হাফেজ কারি কিছুই হতে পারলাম না,
তাহলে কি আমরা উপকার পাবো না নাকি? বলছে না না, কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনের পথে যারা আমল করবে, তারা কি হবে বলে? ভালো ভালো করে শুনবেন। কোরআন কারীম বলছে, আমার প্রতি আমল করবে যে, আমার প্রতি আমল করবে যে, আল্লাহর ওলি হয়ে যাবে। আমার প্রতি আমল করবে যে, আল্লাহর ওলি হয়ে যাবে। আমায় ইয়াদ করবে যে, আমায় ইয়াদ করবে যে, হাফিজ হয়ে যাবে। আমার শোনাচান বন্ধুরা, যেটা ভালো কথা হবে, ভালো মজলিস হবে, ভালো শিক্ষা হবে, সেইখানে শয়তান আগে আপনাকে পিন মারবে। কি মারবে বলেন? বাজারে ঝগড়া কম, মসজিদে ঝগড়া বেশি হয়ে যায় কথায় কথায়, হ্যাঁ কিনা? সারা বছরে মসজিদে অত ঝগড়া হয় না, কথা কাটাকাটি হয় না, কিন্তু রমজান মাস যখন আসবে, রমজান মাসে মসজিদ ভরা হয়ে যাবে। যে রমজান মাস সম্বন্ধে আল্লাহ পাক বলেন, আল্লাহ রসুল বলেন, ইজা জা শাহরু রমাজান, যখন রমজান মাস আসবে, সুফিদাতিশ শায়াতিনুল লিআন, বড় বড় শয়তানদেরকে বেঁধে দেওয়া হবে। ফতিহাত আবওয়াবুল জিনান, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। ওগুল্লিকাত আবওয়াবুন নিরান, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে। রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, এত মূল্যবান মাসের সবার সত্ত্বেও দেখবে রমজান মাসে মসজিদে একটু চিল্লামিল্লি হয়, হ্যাঁ কিনা বলেন? কেন? শয়তানের বদহজম হয়। কি হয় বলেন? বদহজম। ও চিন্তা করেছে একটা এমন মাস এরা পেয়েছে, যে মাসে একটা সুন্নত নফল আদায় করলে কি হবে বলুন? ফরজের সমতুল্য সওয়াব পাবে। আর যদি একটা কেউ ফরজ আদায় করে, ওই একটা ফরজের সমতুল্য আল্লাহ রব্বুল আলামিন রমজানের ওসিলা করে 70টা ফরজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। শয়তানের পেট দরদ করে, হজম হয় না, ওই জন্য ওরা কি করে? বাঁধা থাকলে কি হবে? ওই যে 11 মাস যা পাম দিয়ে রেখেছে না, ওই পামে কাজে লাগবে 1 মাস। ওই 1 মাসের মধ্যে দেখবেন আপসের মধ্যে ঝগড়া বিবাদ চিল্লামিল্লি বেশিরভাগ হয়ে থাকে। বেশিরভাগ জায়গা, শুধু এই জায়গায় বলতে পারবো না কি হয়, আমি তো অনেক জায়গায় দেখেছি। ঠিক তেমন ভাবে একটা ছেলেকে যারা মাদ্রাসায় ভর্তি করবেন, এত সহজ নয় আপনি হাফেজের বাপ হবেন, এত সহজ নয়। কি ভাবছেন একটা ছেলেকে হাফেজ বানানো এত সহজ ব্যাপার না? বানিয়ে দেখেন, তখন বুঝতে পারবেন। কত বাহানা, কত নাটক, কত ছলনা, কত চোখের পানি, কতবার পালিয়ে যাবে ছেলে। আবার যে বাপ মা শক্ত হবে, সে ওই বাচ্চার ভালোবাসায় বারবার বারবার তাকে মাদ্রাসায় ভর্তি করাবে। আর এই বাচ্চাকে মাদ্রাসা বা দিনদার বা সামাজিক বানানোর পিছনে মায়েদের সব থেকে বড় হাত আছে। কার বলেন? মেয়েদের। মা হলো আসল মাদ্রাসা, মা হলো আসল মক্তব, মা হলো আসল স্কুল। যদি মা সঠিক না হয়, একটা বাচ্চাকে তৈরি করা খুব মুশকিল হয়ে যাবে, আপনি যেখানে পড়ান। তাই এই মাদ্রাসা এবং মক্তব সম্পর্কে যে বলছিলাম, একজন আল্লাহর ওলি বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, সবাই নাম শুনেছেন। ওই বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ছোট্টবেলায় যখন 4 বছর 5 বছর বয়স, তখন বখতিয়ার কাকির মা বাচ্চার হাত ধরে মক্তবে মাদ্রাসা নিয়ে গেছে। বলে, হুজুর আমার ছেলেকে হাফেজে কোরআন বানাবো, আলিম বানাবো। অ্যাডমিশন ভর্তি হয়ে গেল, তাকে পড়ানো শুরু করা হলো। যখন প্রথম দিনে ওস্তাদ পড়া দিচ্ছে কি, আলিফ বা তা সা জিম হা খ দাল, আলিফ বা তা সা জিম হা খ দাল, জাল র জা সিন শিন সাদ দাদ তা যা আইন গাইন। এইভাবে যখন শিক্ষা দেওয়া আরম্ভ করলো, জানেন মাদ্রাসায় শুধু কোরআন শিক্ষা দেওয়া হয় না, ঈমান শিক্ষা দেওয়া হয়। বাবা কালমা বলল, কালমা তাইয়্যিব,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন শিক্ষা দেয়া হলো, ঈমান শিক্ষা দেয়া হলো। বাচ্চাকে শেখানো হয়, বলো বাবা রিজিক কে দান করেন? আল্লাহ। দোয়া কে শোনেন? আল্লাহ। সৃষ্টি কে করেছেন? আল্লাহ। আমাদেরকে কার কাছে চলে যেতে হবে? বলে আল্লাহ। যখন এইভাবে ঈমান তৈরি করে দেয়া হলো, যখন বাচ্চা বাড়িতে যাবে, যখন বাচ্চা বাড়িতে গেল, খিদে পেয়েছে, মাকে বলে মা আমাকে খিদে পেয়েছে, তুমি আমাকে খাবার দাও। তখন মা বড় আল্লাহ বলেছিল। কার মা? বখতিয়ার কাকি। এই যত আল্লাহওয়ালা আছে না, খাজা আজমির রহমাতুল্লাহ আলাই, বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই, সাবির কালির রহমাতুল্লাহ আলাই, খাজা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, এনারা এমনি আল্লাহ ওয়ালি হয়ে যায়নি। এনাদের পিছনে অক্লান্ত পরিশ্রম এবং দোয়া এবং দাওয়া কি আছে, তার মায়েদের ত্যাগ আছে। তো বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই যখন মাকে বলছে মা আমাকে খাবার দাও, তখন মা বলছে বাবা রিজিক কে দান করে, খাবার কে দেয়? বলে আল্লাহ। বলে যখন আল্লাহ খাবার দেয় আল্লাহর কাছে চাও, আমার কাছে কেন চাইছো? তো বলে ঠিক আছে, যখন আল্লাহর কাছে চাইবো, খিদে পেয়েছে, বাচ্চার খিদে পেয়েছে, সেই সময় কি বলা হচ্ছে? আল্লাহর কাছে চাও। এবার বাচ্চা কিভাবে চাইবে? বাচ্চাকে মা শেখাচ্ছে। এই জন্য বলছে মা হলো সব থেকে ইম্পর্টেন্ট ম্যাটার। মা শেখাচ্ছে, ও বাবা তুমি ওযু করো, জোহরের নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহ দরবারে দোয়া করো, अल्लाह रोटी खिला दे मुझे भूख लगी है, मुझे पानी पिला दे मुझे प्यास लगी है, मुझे रोटी खिला दो मुझे भूख लगी है, मुझे पानी पिला दो मुझे प्यास लगी है। বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি দোয়া করেছেন, নামাজে দাঁড়ালেন, ছুটে গিয়ে মা রান্না ঘরে চলে গেলেন, রুটি তৈরি করলেন, তরকারি তৈরি করলেন, পানি গ্লাসে ঢাললেন, আর ওই বখতিয়ার কাকির পিছনে রেখে দিলেন। যখন নামাজ পড়া হয়ে গেল, বখতিয়ার কাকি পিছনের দিকে তাকিয়ে দেখে রুটি রাখা আছে, তরকারি রাখা রয়েছে, পানি রাখা রয়েছে, খেতে আরম্ভ করলেন। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর, 2 বছর, 3 বছর কেটে গেল। এবারে যখন প্রতিদিন নামাজ পড়ে, বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ঈমানটা তৈরি হয়ে গেল যে আমি নামাজ পড়ব, আমি যখন আল্লাহর দরবারে দোয়া করব, দোয়া করার দরুন আল্লাহ তাআলা আমাকে রিজিক দান করবেন। কি করবেন? আমাকে রিজিক দান করবেন। আচ্ছা বলেন, বাস্তবে সেই বাচ্চা যখন নামাজ পড়ছে, দোয়া করছে, বাচ্চা জানছে যে আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আসমান থেকে রুটি তরকারি ফেলে দিচ্ছে, এখানে আমি খেয়ে নিচ্ছি। কিন্তু বাস্তবে কি বলেন? বাস্তব হচ্ছে আল্লাহ তো অবশ্যই দিচ্ছেন, কিন্তু মা রান্নাঘর থেকে বানিয়েছে, বানিয়ে পিছনে রেখে দিচ্ছে, আর বাচ্চা মনে করছে আল্লাহ আমাকে পাঠাচ্ছে। আগে বাচ্চার ঈমানটা তৈরি করলো, বাচ্চা মনে জেনে নিল যে আমার মা বাড়িতে থাক আর নাই থাক, খাবার চিন্তা আমার হবে না। কেন? আমার মা আমাকে খাওয়ায় না, আমাকে কে খাওয়ায়? আমাকে আল্লাহ খাওয়ায়। খিদে লাগবে, নামাজ পড়বো, দোয়া করবো, আল্লাহ খাবার পৌঁছে দেবেন। কিন্তু সুখ দুঃখ তো আছে বলেন, বিপদ আপদে লেগে থাকে মানুষের। হঠাৎ বখতিয়ার কাকির একটা কুটুম আত্মীয় মারা গিয়েছে, আর সেই জায়গায় তার আম্মা জান চলে গিয়েছে। এমত অবস্থায় যখন বখতিয়ার কাকি মাদ্রাসা থেকে বাড়ি এসছে, দেখে না মা বাড়িতে নেই, খিদে লেগেছে। এবারে সে জানে আমার মা নেই তো কি হয়েছে, আমি আল্লাহর কাছে দোয়া করব, পেয়ে যাব। আচ্ছা বলেন, যদি আজকে দোয়া করে আল্লাহ রুটি খিলা দে মুঝে ভুক লাগি হ্যায়, কি করে হবে? কারণ মা তো আজকে নেই। মা রোজ বানিয়ে দিতে ঈমান তৈরি করার জন্য, আজকে মা গায়েব, এবারে কি করে সে রুটি পাবে? হঠাৎ ভালো করে শুনবেন, মায়ের দোয়া এত গ্রহণযোগ্য, মায়ের
মায়ের দোয়ায় আরশ নড়ে, আর যার মা আছে তার জানো দুনিয়ায় জান্নাত আছে। কেন? সব হারালে সব পাওয়া যায়, মা তো পাওয়া যায় না। সব হারালে সব পাওয়া যায়, মা তো পাওয়া যায় না। আশুক যত মায়াবিনী, মায়ের মতন হয় না। 10 মাস 10 দিন ধরিয়া পেটে, 10 মাস 10 দিন ধরিয়া পেটে বয়ে যায় দিন রাত। যে সন্তান করিবে মায়ের খিদমত, যে সন্তান করিবে মায়ের খিদমত, চমকে যাবে তার খুশ নসিবে কিসমত। বানিয়ে দেবে খোদা, বানিয়ে দেবে খোদা তার তরে জান্নাত। সব হারালে সব পাওয়া যায়, মা তো পাওয়া যায় না। সব হারালে সব পাওয়া যায়, মা তো পাওয়া যায় না। আশুক যত মায়াবিনী, মায়ের মতন হয় না। আশুক যত মায়াবিনী, মায়ের মতন হয় না। তাই আল্লাহ কোরআন কারিমে বললেন, সূরার নাম সূরা বনী ইসরাঈল। 114টা সূরার মধ্যে 17 নম্বর সূরা, পারা নম্বর 15, আয়াত নম্বর 23। ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তরফ থেকে পরিষ্কার হয়ে গিয়েছে, চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না, মাজারে মাথা নত করবে না, বাজারে মাথা নত করবে না, পাথরের সামনে মাথা নত করবে না, বটগাছের সামনে মাথা নত করবে না, জাহাজ চমকতে ওহা নামাজতে করবে না। একমাত্র যারা ঈমানওয়ালা হবে তারা বলবে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। যে ঘটনা বলছিলাম, বখতিয়ার কাকি নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আজকে রুটি করার মতো মা বাড়িতে নাই, মা গেছে মাইয়েত বাড়িতে। কিন্তু হঠাৎ যখন টাইম দেখে, আমার বখতিয়ার কাকি ছেলে সন্তান মাদ্রাসা থেকে আসার টাইম হয়ে গিয়েছে। মা ছুটে ছুটে বাড়ি যাবে, কিন্তু এত দূর বাড়ি যে আজকে মনে হয় বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। তখন বখতিয়ার কাকির মা আল্লাহর কাছে দরিয়াফত করে, আল্লাহর কাছে মোনাজাত করে। আহারে, ওই সন্তান যাদের মা আছে, যদি মা বিগড়ে থাকে মায়ের কাছে ক্ষমা চেয়ে নেন। মায়ের দোয়ায় আরশ কেমন নড়ে যায় দেখেন। মা দোয়া করেছে, আয় আল্লাহ, আজ 3টি বছর ধরে 4টি বছর ধরে আমার বাচ্চার ঈমানটা আমি তৈরি করেছি। খিদে লাগলে বাচ্চাকে আমি নামাজে দাঁড় করিয়ে দিই, আমি খিদে লাগলে বাচ্চাকে তোমার দরবারে হাত মোনাজাত করতে আরম্ভ করিয়ে দিই। প্রতিদিন আমি রান্নাঘর থেকে খাবার তৈরি করি, কিন্তু রব্বুল আলামিন আজকে আমি বাড়িতে নাই। আমার বাচ্চা যখন তোমার দরবারে ফরিয়াদ করবে, যখন নামাজ শেষ হয়ে যাবে, যখন পিছনে খাবার পাবে না, ঈমানটা তার সরে যাবে। হ্যাঁ কিনা বলেন? রব্বুল আলামিন আজকে আমার ইজ্জতের সওয়াল নাই, তোমার ইজ্জতের সওয়াল রয়েছে। কেন? আমি তোমার সম্মান, তোমার মান, তোমার মর্যাদা আমার বাচ্চার কলেজে ঢুকিয়েছি। আর যদি খাবার না পায়, আমার বাচ্চা মনে করবে, মনে হয় নাউজুবিল্লাহ, আজকে আল্লাহ আমার দোয়া শুনতে পাননি, আল্লাহ আজ আমাকে খাবার পাঠাননি। মা দোয়া করে, আয় আল্লাহ, আমি 4টি বছর ধরে ঈমানটা তৈরি করেছি, আজ আমি পৌঁছাতে পারবে না। আমার বাচ্চা যখন নামাজ পড়ে, আমার বাচ্চা যখন দোয়া করে পিছনে তাকাবে, রব্বুল আলামিন আমি মা হয়ে দোয়া করলাম, প্রতিদিনের মতো আমার বাচ্চার পিছনে খাবার তুমি রেডি করে দাও।
হাদিসে এমনি বলা হয়নি আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো মায়ের পদতলে। সেই মা যখন দোয়া করলো আরশে আজিম কেঁপে গেল, আল্লাহ শুনে নিল। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, যখন বাচ্চার মোনাজাত শেষ হয়ে গেল, প্রতিদিন তার মা একটা করে খাবার তৈরি করতো, কিন্তু সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বাচ্চার মেহমানদারি করার জন্য, বাচ্চার মেহমানদারি করার জন্য, বাচ্চার মায়ের মেহমানদারি করার জন্য 10টারও বেশি খাবার অরিজিনাল ভাবে আসমান থেকে পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আল্লাহ পারেন না? আল্লাহ পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন পারলে আমাকে আপনাকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারে, পারেন না? আপনি একটাও ইনকাম করবেন না, পারলে বসিয়ে খাওয়াতে পারে। আর আল্লাহ পাক অরিজিনাল খাইয়েছেন। মুসা সালাম কওমকে 40 বছর ধরে বসে খাইয়েছেন, 40 বছর ধরে, 1-2 বছর না, 40 বছর ধরে বাটার খাইয়েছেন, বাটার। কিন্তু তারা যখন অস্বীকার করলো, আল্লাহ এই খাবার আর ভালো লাগছে না, পেঁয়াজ খাবো, রসুন খাবো, আদা খাবো, বলো ঠিক আছে খাবি, যা খেটে খা, খেটে খা। এবারে মানুষকে দিমাগ দিয়েছে, খাটো, পরিশ্রম করো। আল্লাহ পারলে আমাকে আপনাকে বসিয়ে খাওয়াতে পারে, কিন্তু খাওয়াবেন না, কারণ দিমাগ দিয়েছি, বুদ্ধি দিয়েছি, কাজে লাগাও। সংসার করো, ব্যবসা করো, চাকরি করো, আবার আমার হুকুম আদায় করো, আমার কোরআন পড়ো, কোরআন মোতাবেক জিন্দেগি যাপন করো। ইহকাল সুন্দর, পরকালও কি হবে বলেন? সুন্দর। এই কোরআনের মেহনত চলছে এই মাদ্রাসার বুকে। তাই আপনারা যে ভালোবাসা নিয়ে আমি দেখছিলাম, আমার বড় খুশি লাগলো। আর আমি বেশিরভাগ পশ্চিমবাংলা বিভিন্ন মাদ্রাসার বেশি প্রোগ্রামে আমি যাই। আমি নিজে একটা স্টুডেন্ট ছিলাম, দারুল উলুম দেওবন্দের আমি ছাত্র, আজাদ কলেজেরও আমি ছাত্র। আল্লাহ পাক অনেক কিছু পড়াশোনা করিয়েছেন, আল্লাহ পাকই করিয়েছেন, কিন্তু এই আমার পিছনে আমার বাপ মায়ের মেহনত, আমার মায়ের দোয়া। আমি একসময় মাদ্রাসায় পড়তে চাইতাম না, সেই মা কেঁদে কেঁদে রাত্রেবেলা তাহাজ্জুদে কেঁদে, আমার আব্বা কেঁদে আজ অমুক জায়গায় পৌঁছে দিয়েছে, দারুল উলুম দেওবন্দের মধ্যে ছাত্র হতে পেরেছে নিজেকে। আজ নিজেকে ধন্য মনে হয়, কিন্তু নিজে কিছু বড়াই নাই, আমার বাপ মার দোয়া, তাদের পরিশ্রম, তাদের চোখের কান, চোখের পানি, বিভিন্ন ত্যাগ তিতিক্ষায় পিছনে লেগে আছে বলে আজ এত বড় হতে পেরেছি। তাই এই জন্য কোরআনের শেষ আহ্বান, কোরআনের শেষ পেগাম, কোরআন করিম বলছে যে ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন যেটা দিয়েছে বিধান মেনে নাও, আর যেটাকে ছাড়তে বলেছে সরে যাও। মানবো ইনশাআল্লাহ, আর সরবো ইনশাআল্লাহ। যেটা মানা সেটা মানবো, যেটা ছাড়া সেটা ছাড়বো। আর দীর্ঘায়ু করব না, অনেক রাত হয়ে গিয়েছে। মাদ্রাসা জলসা, বিভিন্ন ছাত্রদের গার্জিয়ান দূর দূরান্ত থেকে এসেছে, আবার ফজরের ব্যাপার রয়েছে, বিভিন্ন মানুষ ক্লান্ত হয়ে গিয়েছেন, কেন সে মাগরিব মনে হয় সে বিকাল থেকে হয়তো প্রোগ্রাম চলছে। তাই আর দীর্ঘায়ু না করে এবারে শেষ দোয়া করে দিচ্ছি। আপনারা যে যেখানে আসেন, এটা শেষ মোনাজাত, আমি মুসাফির মানুষ, আপনাদের সামনে এসে দোয়া পেশ করব। দোয়া করবো যেন আল্লাহ পাক আমাকে, আমি বক্তা হয়ে শ্রোতা হয়ে যাই হয় না কেন, যা কিছু আলোচনা হয়েছে সবাই আমরা মুখাপেক্ষী, সবাই হেদায়েতের মুখাপেক্ষী। তাই আমরা সবাই দোয়া করব যেন আল্লাহ পাক আমাকে, আপনাকে, এই মাদ্রাসাকে, এই বস্তিকে যেন কবুল করে। বলে আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين তুমি মহিয়ান, গরিয়ান, বিরাজমান, সর্বশক্তিমান গো মাওলা। নিশ্চয় আমরা গুনাহগার,
সিয়াকার গো মাওলা, আয় আল্লাহ আমাদের জীবনের জানা অজানা গোপনে প্রকাশ্যে রাত্রে অন্ধকারে দিনের দিবালোকে যা কিছু গুনাহ খাতা হয়েছে মেহেরবানি করে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তখন পর্যন্ত যা কিছু আলোচনা করা হলো, আয় আল্লাহ মাদ্রাসার ছাত্ররা কোরআন কারীম তিলাওয়াত করে মন ভরিয়ে দিল। ওলামা ইকরাম কারি সাহেবগণ উস্তাদ সাহেবগণ বিভিন্ন বক্তব্য রাখলেন মাওলা। আয় আল্লাহ যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে মেহেরবানি করে তুমি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, আয় রব্বুল আলামিন তুমি যা কিছু সওয়াব দান করবেন, সর্বপ্রথম বিশ্বের নবী আকে নামদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার রওজায় তুমি পৌঁছে দাও। সমস্ত নবী রাসূল পয়গম্বর সাহাবে کرام তাবিঈন তাবিঈন খুলাফায়ে রাশিদিন ইমাম মুজতাহিদিন উলামায়ে کرام গাউস কুতুব ওলি আব্দুল মাওলা গো সকলি রুহিন সওয়াব তুমি পৌঁছে দাও। খাস করে যারা হাত তুলেছি, কেউ বাপ হারা, কেউ মা হারা, আত্মীয় স্বজন হারা মাওলা গো রব্বুল আলামিন প্রত্যেকের মাইয়াতের কবরের সওয়াব তুমি পৌঁছে দাও। খাস করে মাওলা গো এই মাদ্রাসা হিফজুল কোরআন জাকারিয়া মাদ্রাসা রব্বুল আলামিন এই মাদ্রাসাকে তুমি ভরপুর কবুল করে নিয়ে হাফিজি কোরআন আলেম দ্বীন মাওলা গো এই মাদ্রাসা থেকে ফারাগত হওয়ার তুমি তৌফিক নসিব করো। আয় আল্লাহ যারা মাদ্রাসায় দান করেছে, টাকা পয়সা দিয়েছে, শ্রম বুদ্ধি দিয়েছি মাওলা গো তাদের ইহকাল পরকালের হর সমস্যার সমাধান করে দাও রব্বুল আলামিন। যদি কোনো মুসিবতে পড়ে থাকে মাওলা গো, হর মুসিবত থেকে, রোগ বিমারি থেকে মাওলা গো উদ্ধার করে নিয়ে সুন্দর জীবন তুমি নসিব করে দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসার শিক্ষক মহাশয়গণ, শিক্ষক মণ্ডলীগণ যারা এই হাফেজ হওয়ার পেছনে রাত দিন মেহনত করেছেন মাওলা গো এই মেহনত গুলোকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ হাফেজ কোরআনদেরকে বিশ্বের কোনায় কোনায় পৌঁছে দি রব্বুল আলামিন দিন ইসলামের প্রচার প্রসার করো তুমি তৌফিক নসিব করো। আয় আল্লাহ হিংসুকের হিংসা থেকে, জালিমের জুলুম থেকে, অন্যায়কারীর অন্যায় থেকে মাওলা গো এই মাদ্রাসাকে হেফাজত তুমি করে নাও রব্বুল আলামিন। ফিলিস্তিনের মসজিদকে রক্ষা করো, ফিলিস্তিনের মুসলমানদের জান মাল ইজ্জত আবরুকে রক্ষা করে দিয়ে আয় আল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে তাদেরকে বিজয়ী তুমি বানিয়ে দাও। আয় আল্লাহ সবার মতো চাইতে পারলাম না, বলার মতো বলতে পারলাম না মাওলা। যদি ভুল বেয়াদবি হয়ে থাকে মেহেরবানি করি তুমি মাফ করে দাও। জীবনের শেষ মুহূর্তে যেন আমরা সকলে পড়তে পারি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পড়তে মাওলা গো আয় আল্লাহ আমাদের প্রত্যেকের তুমি মওত নসিব করে দাও। বিশ্ব নবীর ওসিলা করি আমাদের দোয়াগুলো কবুল মনজুর তুমি করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمته. السلام عليكم ورحمة الله.